তিথি বুঝতেই পারছিল না ঠিক কি ঘটেছে। সে চিৎকার করলো, মা, মা! কিন্তু তার নিজের কণ্ঠস্বর যেন দূরে কোথাও আটকে গেল। শব্দটা বাইরে পৌঁছালো না। সে দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজাটা যেন কাঁচের মতো ঠান্ডা। ছুতেই বুঝলো এটা আর আসল দরজা না। তখনই সে আয়নার দিকে তাকালো। ওপাশে তার নিজের ঘর, তার নিজের শরীর, আর সেই অন্য তিথি দাঁড়িয়ে আছে। অন্য তিথি ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। তিথি ছুটে এসে আয়নার ওপাশ থেকে দেখার চেষ্টা করলো। সে দেখলো তার মা ঘরে ঢুকলেন। তিথি, খেতে আয়। অন্য তিথি ঘুরে দাঁড়িয়ে হাসলো, কিন্তু সেই হাসিটা মানুষের না। চোখ দুটো একদম স্থির, ঠোঁটের কোণে অস্বাভাবিক টান। আসছি, সে বলল। তিথির মা কিছুই বুঝলেন না। এদিকে আয়নার ভিতরে তিথি একা। চারপাশে কেবল অন্ধকার আর অসংখ্য আয়না। প্রতিটা আয়নার ভিন্ন ভিন্ন দৃশ্য। কোথাও সে কাঁদছে, কোথাও সে চিৎকার করছে, কোথাও সে একেবারেই নিস্তব্ধ। হঠাৎ একটা আয়নায় সে দেখলো একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছে। চোখ দুটো একদম সাদা। বৃদ্ধা ধীরে ধীরে বলল, তুই একা না, অনেকেই এখানে আটকা। তিথি কাপা গলায় জিজ্ঞাসা করলো, আমি বের হতে পারবো? বৃদ্ধা একটু হাসলো। যে বের হয় সে আর আগের মতো থাকে না। হঠাৎ সব আয়না কেঁপে উঠল। একসাথে সব প্রতিচ্ছবি তিথির দিকে তাকালো। একসাথে বলল, ও ফিরে আস, ফিরে আস, ফিরে আস। তিথির বুক ধড়ফড় করতে লাগলো। তার উত্তর আসার আগে একটা আয়না ভেঙে গেল। সেখান থেকে বেরিয়ে এলো সেই অন্য তিথি। তার মুখে এখন কোনো হাসি নেই, চোখ দুটো পুরো কালো। সে ধীরে ধীরে তিথির দিকে এগিয়ে এলো। তুই এতক্ষণ আমার জায়গায় ছিলি, সে ফিসফিস করলো। এবার তোর সময় শেষ। তিথি পিছিয়ে যেতে লাগলো, কিন্তু পেছনে আর কিছুই নেই, শুধু অন্ধকার। হঠাৎ সে মনে করলো প্রথম রাতে সে কি বলেছিল। তুমি কে? সে আবার চিৎকার করলো, তুমি কে? অন্য তিথি থেমে গেল। তার মুখটা বিকৃত হয়ে গেল। চারপাশে সব আয়না কাঁপতে লাগলো। হঠাৎ সে চিৎকার করে উঠল, আমি তোমার ভয়। সব আলো নিভে গেল। পরের দিন সকালে তিথির মা দরজা খুলে দেখলেন তিথি বিছানায় ঘুমাচ্ছে, একদম স্বাভাবিক। ওর তিথি। তিথি ধীরে ধীরে চোখ খুলল, হাসলো। সবকিছু ঠিকঠাক, কিন্তু আয়নার সামনে দিয়ে যাওয়ার সময় 1 সেকেন্ডের জন্য তার প্রতিচ্ছবি চোখ টিপে দিল। শেষ নয়, কারণ আয়না এখনো আছে।